What's up guys? Welcome to Honest Review. আজকে রিভিউ করব ইনফিনিক্সের নতুন ফোন ইনফিনিক্স হট 12i। তো প্রথমেই আনবক্সিং দেখে নেই বক্স কি বলে। 4GB র্যাম, 64GB রম, 4GB র্যামের সাথে 3GB ভার্চুয়াল র্যামের অপশনও আছে। এপাশে কি লিখছে, আমাদের ইউনিটটা হরাইজন ব্লু কালারের, মেড ইন বাংলাদেশ। দ্যাটস গুড। ওকে, লেটস গো আনবক্সিং। কেটে ফেললাম, পলিগুলা ভালো জায়গায় ফেলে দিতে হবে। প্রথমে আমাদের ফোন ব্লু শাইনি কালার, চার্জারটা 10 ওয়াটের। তারপর একটা খারাপ জিনিস, মাইক্রো ইউএসবি কেবল। দেন হার্ড কেস, হার্ড ব্যাক কভার। এটা সফটও না, খুব বেশি হার্ডও না, ব্যাক কভার। আর কি আছে, ডকুমেন্টেশন, সিম ইজেক্টর টুল। এই আছে বক্সে, আর কিছু নাই। ওকে, এখন দেখি ফোনের কি অবস্থা। ফোনটার বিল্ড কোয়ালিটিতে পুরোটাই প্লাস্টিক বিল্ডের ফোন। আর এই ফোনটি পাওয়া যাবে 4টি আলাদা আলাদা কালারে। কালারগুলো হচ্ছে রেসিং ব্ল্যাক, হরাইজন ব্লু, হেজ গ্রিন, চ্যাম্পেজ গোল্ড। তারপর এখন ফোনটির থিকনেস 8.8 মিলিমিটার। আর ফোনটির ওজন দেখার জন্য তো ওজনের মেশিন লাগবে। দেখি ওজন কতটুক হবে। 190 গ্রাম, 196 গ্রাম ওজন, 196 গ্রাম। ফোনটির পোর্টস বাটনের নিচের দিকে আছে মেইন স্পিকার, মাইক্রো ইউএসবি পোর্ট, প্রাইমারি মাইক্রোফোন, হেডফোন জ্যাকের পোর্ট। রাইট সাইডে আছে ভলিউম রকার, পাওয়ার বাটন। লেফট সাইডে সিম বেস। উপরের অংশে কিছুই নেই। আর ফোনটির রেয়ার পারে আছে ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ফোনটির সিম বেসে দেখি কি পরিস্থিতি। ওকে, একটা ভালো বিষয়, এখানে 3টি কার্ড একসাথে ব্যবহার করা যাবে। ফোনটির স্পিকার কোয়ালিটি বেশ ভালো। বেশ লাউড অ্যান্ড
এটা ফুল ভলিউমের সাউন্ড। ফোনটির স্পিকার নিয়ে তেমন কোনো কমপ্লেন নেই, প্রাইস অনুযায়ী ঠিকঠাকই আছে। এখন রিলিজ ডেট, এই ফোনটি গ্লোবাল রিলিজ হয়েছে, মানে ভারত পাকিস্তানে রিলিজ হয়েছে 12 এপ্রিল 2022, আর বাংলাদেশে রিলিজ হয়েছে 16 জুন। ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে আছে অ্যান্ড্রয়েড 11, আর ইউআই হিসেবে আছে XOS 7.6। ফোনটির সিকিউরিটি সেন্সর, পিছনের ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটা বেশ ফাস্ট। এই যে টাচ করার সাথে সাথে আনলক হয়ে যাচ্ছে। ফিঙ্গারপ্রিন্ট সেন্সর বেশ ফাস্ট, প্রাইস অনুযায়ী ঠিকঠাকই আছে। এই ফোনটি ডিসপ্লে 6.6 ইঞ্চির HD+ IPS LCD প্যানেল, যার রেজুলেশন ডিসপ্লেটার কালার অ্যাকুরেসিও বেশ ভালো, ভিউইং অ্যাঙ্গেল মোটামুটি ঠিকঠাক ছিল, প্রাইস অনুযায়ী ঠিকঠাকই আছে, ডিসপ্লেটা খারাপ বলা যাবে না। এখন হচ্ছে ফোনটির ক্যামেরা। এই ফোনটির ক্যামেরা সেটআপ হিসেবে আছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন সেন্সরটি 13 মেগাপিক্সেল, 1.8 অ্যাপারচার, আর সাথে আছে দুটি QVGA সেন্সর, আর ফ্রন্টে আছে 8 মেগাপিক্সেলের 2.0 অ্যাপারচারের ফ্রন্ট ফেসিং ক্যামেরা। ফোনটির ক্যামেরার কিছু পিকচার স্যাম্পল স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নিন। এখন ফোনের একটি গুরুত্বপূর্ণ বিষয় পাওয়ার প্রসেসিং। এই ফোনটিতে একটি খারাপ বিষয় হলো এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের হেলিও A22 প্রসেসর, যেটি 4 বছর আগে একটি পুরাতন প্রসেসর এবং অত্যন্ত দুর্বল প্রসেসর। কোয়াড কোর 2.0 GHz এই প্রসেসরটির ফেব্রিকেশন 12 ন্যানোমিটার। 11,000 টাকা একটা ফোনের দাম, কিন্তু এই দাম অনুযায়ী এই প্রসেসরটা একদমই গ্রহণযোগ্য না। এখানে নতুন কোনো প্রসেসর, ইউনিএসওসির কোনো প্রসেসর দেওয়া উচিত ছিল। এই হেলিও A22 প্রসেসরটা 7-8 হাজার টাকার ফোনে থাকে, সেই প্রসেসরটা 11,000 টাকার ফোনে লাগাই দিচ্ছে ইনফিনিক্স। সো এটা একটা খারাপ বিষয়। এখন প্রাইস, এই ফোনটির 4GB র্যাম 64GB রোম বাংলাদেশের অফিসিয়াল প্রাইস 11,000 টাকা। আর ফোনটির গ্লোবাল প্রাইসের কথা যদি বলি, এই ফোনটির ভারতের প্রাইস 4GB 64GB 8,000 রুপি, আর পাকিস্তানের প্রাইস 4GB 64GB 21,500 রুপি। তো ভাই বেরাদাররা, আপনারা মিলায় দেখেন যে অন্য সব দেশের চাইতে, ভারত পাকিস্তানের চাইতে বাংলাদেশের ফোনের দাম অনেক বেশি। ফোনটিতে ব্যাটারি সেকশন হিসেবে আছে 5000 mAh ব্যাটারি, সাথে আছে 10 ওয়াটের চার্জার। এই চার্জার দিয়ে ফোনটি জিরো থেকে ফুল চার্জ হইতে সময় লাগে 2 ঘন্টা 40 মিনিটের আশেপাশে। আর চার্জ ব্যাকআপ বেশ ভালো, আমরা মডারেট বেসিক ইউজ করে 1.5 থেকে 2 দিনের মতো ব্যাকআপ পেয়েছি। ফোনটির পারফরমেন্সের কথা বললে তো আগেই বললাম, আমি ফোনটিতে খুবই দুর্বল আর অনেক পুরাতন একটা প্রসেসর দেওয়া হয়েছে A22, যে বিষয়টা 11,000 টাকা দামের সাথে যায় না। তো এই প্রসেসর দিয়ে আমরা আন্ড্রয়েড স্কোর পেয়েছি 82,322, যেটা একদম টুকটাক কাজের জন্য ঠিকঠাক আছে। হ্যাভি ইউজ বা গেমিংয়ের কথা চিন্তা করা যাবে এই প্রসেসর দিয়ে। তো নর্মাল ইউজের জন্য এই ফোনটা ঠিক আছে, বা এই প্রসেসরটা ওকে আছে। ফোনটিতে হিটিং ইস্যু নাই বললেই চলে, খুব একটা হিট হয় না।
লং টাইম চালালে তো মানে লং টাইম ফোন ইউজ করলে তো সব ফোনই হিট হয়। তো এই ফোনটি আমরা দেখছি যে যেটুকু হিট হয় আবার তাড়াতাড়ি ফোনটা আবার ঠান্ডা হয়ে যায়। তো হিটিং ইস্যু ফোনটিতে নাই। আরেকটা বিষয়, এই ফোনটিতে কিন্তু আর কি এই জাইরোস্কোপ সেন্সর নাই, যেটা গেমিংয়ের জন্য সহায়ক। জাইরোস্কোপ সেন্সর নাই, কম্পাস সেন্সর নাই, আর লাইট সেন্সর আর কি প্রক্সিমিটি সেন্সর আছে। ওকে গাইস, রিভিউ শেষ। এখন হলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয়, ব্যাড সাইড। এই ফোনের ব্যাড সাইড কী? এই ফোনের নাম্বার 1 ব্যাড সাইড হলো এই ফোনটার চার্জিং পোর্ট মাইক্রো ইউএসবি পোর্ট। এটা খুবই বড় একটা খারাপ বিষয়। 11,000 টাকার মানে একটা ফোনে মাইক্রো ইউএসবি পোর্ট কখনোই অ্যাকসেপ্টেবল না। এখানে অবশ্যই টাইপ সি হওয়া উচিত ছিল। সেকেন্ড হচ্ছে এই ফোনটার প্রসেসরটা অত্যন্ত পুরাতন, 4 বছর আগে একটা প্রসেসর। এই প্রসেসরটা এই দামের সাথে দেওয়া ঠিক হয়নি। এখানে যে কোনো একটা নতুন প্রসেসর দেওয়া উচিত ছিল। দেন থার্ড, এই ফোনটার প্রাইস নিয়ে কী বলবো ভাই, প্রাইস এখন সব ফোনের বেশি। এই ফোনের মানে এই ইনফিনিক্সের দোষ দিয়ে আর কী করবো। প্রাইসটা আরও কিছুটা কম রাখা উচিত ছিল। আরেকটা বিষয় হলো এই ফোনটার 464 কেন শুধু লঞ্চ করা হইলো? এই ফোনটার তো আরও অনেক ভেরিয়েন্ট, ছোটো ভেরিয়েন্ট ছিল, 232, 332। যেহেতু প্রসেসরটা দুর্বল, সেহেতু 4GB র্যাম, 64GB র্যাম তো মানে 4GB র্যাম 64GB র্যাম তো তেমন একটা কাজে আসবে না, ঠিক না? তাই এই ফোনটার যদি 332 ভেরিয়েন্ট যদি থাকতো, তো সেটার দাম 9 বা 9,500 টাকা হইতো, 9,000 বা 9,500 টাকা হইতো। তাহলে একটা ঠিকঠাক ফোন ছিল, সবার জন্য রিকমেন্ড করা যাইতো। সো এই ফোনটা প্রসেসর দুর্বল দিয়ে 464 ভেরিয়েন্ট লঞ্চ করছে, এটা অবশ্যই ভালো হয়নি। এখন গুড সাইড, এই ফোনটার গুড সাইডের কথা বলতে হবে এই ফোনটার ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের স্পিড, যেটা মোটামুটি ফাস্ট ছিল। মানে কী পরিমাণ ফাস্ট, ফোনটার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আপনারা ফাস্ট পাবেন মানে বাজেট রেঞ্জের ফোন হিসেবে 70% ফাস্ট, যেটা চলে। এই দামের অন্য ফিঙ্গারপ্রিন্টের চাইতে এই ফিঙ্গারপ্রিন্টটা মোটামুটি বেশ ফাস্ট। সেকেন্ড বিষয় হচ্ছে এই ফোনটার চার্জ ব্যাকআপ, যেটা মোটামুটি ভালো। দেন থার্ড হচ্ছে এই ফোনটার ক্যামেরা কোয়ালিটি, যেটা মোটামুটি ভালো। তো এই ছিল এই ফোনের গুড সাইড, এবং আমাদের রিভিউ এখানেই শেষ। এই ছিল আজকের রিভিউ এবং আনবক্সিং। আপনাদের রিভিউ কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানান, আর আমাদের পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা থাকুন। থ্যাংকস ফর ওয়াচিং।